আজকে বানাবো মটরি। এই মটরিগুলো কিন্তু রাজস্থান, গুজরাট এই দিকটা বেশি খায়। আমাদের এদিকে যেমন চপ মুড়ি আমরা বেশি খাই এরকম। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে স্বাদ মতো নুন দিলাম, আর একটু আজওয়াইন হাতে ডলে দিলাম, আর কাস্তুরি মেথি আর কালো জিরে, একটুখানি দিলাম হিং, দিয়ে লবণ দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্সড করার পরে এখানে দিয়ে দিলাম মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম ওই বাটাটা। বাটাটা আন্দাজ মতো 1 কাপের মতো বাটা দিলাম। আর বাটাটা দিয়ে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে, যাতে জলটা কতটা লাগবে আন্দাজটা হবে না। সেই জন্য ওই বাটাটা মিশিয়ে নিয়ে তারপরে একটু একটু করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো আর মাখাটা কিন্তু শক্ত হবে, বেশি নরম হবে না। নরম হলে মাটিগুলো ভালো হবে না, একটু শক্ত হলে মুচমুচে হবে। আর এখানে আমি 2 চামচ ঘি নিয়ে নিলাম। ঘিয়ের পরে এখানে 2 ছোটো চামচ 3 চামচ আমি ময়দা নিলাম। এটা একটা পেস্ট বানিয়ে নিলাম, এটা আমার লাগবে। তারপরে দেখো এই মেখে রেখেছিলাম যে আটাটা, এটা এখন গোল গোল করে নিলাম, যেমন রুটি বানাই আমরা সেরকমই একদম রুটির মতোই একটুখানি আটা ছিটিয়ে দিয়ে আমি বেলে নিলাম। আর বেলে নেওয়ার পরে বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না। তো তারপরে এখানে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্ট 1 চামচ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম। আর একটু গোলমরিচ ছিটিয়ে দিলাম, আর একটু ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে এভাবে রোল করে নিতে হবে। রোল করে ছোটো ছোটো পিস পিস করে কাটার পরে এভাবে ছোটো ছোটো লুচির মতো বেলে নিলাম। এটা কিন্তু বেশি মোটা পাতলা হবে না, তাহলে মাটিগুলো ভালো হবে। বেশি মোটা হলেও ভালো হবে না, বেশি পাতলা হলেও ভালো হবে না। তো হয়ে গেল মাটিগুলো শেখা। দেখো কি সুন্দর লেয়ার পড়েছে। তো এই তো বন্ধুরা, এগুলো হয়ে গেল মাটি। এই দেখো কি সুন্দর লেয়ার পড়েছে, দেখেছো? লেয়ারগুলো দেখে নাও একবার, কত সুন্দর লেয়ার পড়েছে। দেখো প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে, পরিষ্কার করে বোঝা যাচ্ছে লেয়ারগুলো, তাই না? একদম চূড়া চূড়া হয়ে যাচ্ছে, মচমচা হয়ে গেছে। তো এই মাটিগুলো যদি দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগবে নিশ্চয়ই। তো তোমরাও বানিয়ে খাবে। আর আমার মাছি বানানোটা যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।